আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। হোপফুলি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটি ব্লগ শেয়ার করব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব এবং খুব সুন্দর জায়গা। আমি বিশ্বাস করি যারা প্রাকৃতিক প্রেমিক অর্থাৎ প্রকৃতির ন্যাচারাল সৌন্দর্য যাদের কাছে খুব ভালো লাগে তাদের কাছে আজকের ব্লগটি খুব ভালো লাগবে এবং খুব এনজয় করবেন। তো বিকালবেলা আমরা রেডি হয়ে এখন গাড়িতে আসি, বিস্তারিত একটু পরে গাড়িতে বসে ডিটেলস সহকারে ভেঙে বলবো। সকালে ঘুম থেকে উঠে মনটা ভরে গিয়েছিল, খুবই মনোমুগ্ধকর ওয়েদার। আর সানি ওয়েদার যখন দেখি মন থেকে কেমন জানি একটি খুবই শান্তি ফিলিংস হয়। আর যদি সেদিন আলিশা আব্বু গড়ে থাকেন তাহলে তো আর কথাই নেই, আজ আমরা বাইরা যাবই যাব, সেই রকম একটি মনোভাব তৈরি হয়ে যায় সাথে সাথে। তো যাই হোক, এখন সামনে দেখতেছেন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে হয়তো বা একটি কার আরেকটি কারকে ধাক্কা মেরেছে, তাই দুপক্ষের ড্রাইভার তারা বের হয়ে ছবি তুলে তারপর হয়তো ইন্স্যুরেন্স অথবা পুলিশ ইনফরমেন্ট করবে, আই ডোন্ট নো। বাট আমরা পিছনে ছিলাম তাই একটু রেকর্ড করেছিলাম। তো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি কোথায় যাচ্ছি আমরা। আজ আমরা যাব দ্য রয়্যাল টাউন সটন ফুল, খুব সুন্দর একটি পার্ক। আমাদের বাসা থেকে সেখানে যেতে সময় লাগে হাফ অ্যান আওয়ারের মতো। আর আমি প্রথমবার আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার সাথে করে আমিও প্রথম যাচ্ছি, আপনারাও আমার সাথে। আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা, কারণ আমি কখনো যাইনি। সাথে খুব খুশি, কারণ আলিশা আব্বু আমাকে একটু ডিটেলস ভেঙে বলেছেন যে সেখানে কি কি আছে, উনি গিয়েছিলেন আমাকে বলছেন। তো আলিশা জিবরান ওদেরকে নিয়ে একা করে বসতে বসতে আমি বোর হয়ে যাই। সত্যি উনি যখন অফিস কাজে যান তখন আমার খুব খারাপ লাগে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো হয়ে যায়। তো ওদেরকে নিয়ে আমি বাসায় একা থাকি, ওরাও একা থাকে। প্লাস এই যে দেশে থেকে আসার পর থেকে আমি নিজেও কেমন জানি হয়ে গেছি, আমার খুব খারাপ লাগে সবসময়। সবার কথা মনে হয়, সবাইকে খুব বেশি মিস করি। তাছাড়া ওরাও আমার কাছে খুব ডিমান্ড করে পার্কে যাবে, নানা বাসায় যাবে, খালামণির বাসায় যাবে। তো শুধু গার্ডেনে ওদেরকে নিয়ে একটু সময় প্লে করি, তাছাড়া ঘরের ভিতরেই কাটে আমাদের সব সময়। তো ওরাও কেমন জানি হয়ে যায়। আমি নিজে কয়েকদিন যাবৎ নিজেকে অনেক একা ফিল করতেছি, তাই ভাবলাম একটু প্রকৃতির কাছে যাওয়া উচিত, হয়তো আমার মনটাও খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ, যখন আমার মনটা খুব খারাপ থাকে, প্লাস আমি যখন নিজেকে খুব অসহায় এবং একা ফিল করি, তখন আমি মনে করি কোনো প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে গেলে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে। এবং হ্যাঁ, তাই হয় আমার সাথে। তো অনেক কিছু আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, অনেকের প্রশ্নের আনসারও দেব। সত্যি কয়দিন যাবত আমি অনেক দুটানার মধ্যে আছি, কি হচ্ছে আমার লাইফে আমি নিজে চিন্তাই করতে পারতেছি না। সত্যি আমি কীভাবে বলবো আপনাদেরকে, সব কিছু আসলে সোশ্যাল মিডিয়া এভাবে বলা যায় না। তার ছাড়া এই যে আমি এখন আমার চ্যানেলের জন্য যে ডিসিশনটা নিয়েছি যে এখন থেকে শুদ্ধ বাংলায় কথা বলবো, তাও আমার তার জন্য অনেক প্রভাব পড়েছে আমার কাছে। আমি মনে করি যখন আমি এই ডিসিশনটা নেই, কারো কাছে আমি কোনো কিছু জানতে চাইনি যে আপু আমি এটা শুরু করব কি না, আমি হুট করে শুরু করে দিয়েছি। তার একটাই কারণ, সত্যি আপনারা খেয়ে কী মনে করলেন আমি জানি না, শুধু এতটুকু বলবো যে আমাদের প্রত্যেকের উচিত নিজের ভুলটুকু শুধরিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে আসছি আপুরা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকেই চায় যে সে যে জায়গায় কাজ করুক সেটা যেন পারফেক্ট হয় এবং সবাই সেটাকে ভালো নজরে দেখুক। আমার সাথে কয়দিন যাবৎ খুবই অনেকের আমাকে বলতেছেন যে আমার হয়তো বা শুদ্ধ ভাষায় যদি ব্লগিংটা করি তাহলে হয়তো আমার
সেই জায়গাটা পারফেক্ট হবে এবং অনেক কিছু আমি অর্জন করতে পারবো, আমার চ্যানেলে অনেক সাফল্যও আসবে, সেই কথাটা চিন্তা করে সত্যি আর কিছুই না। আর আপনারা অনেকে আমার সাথে অনেক রাগও করেছেন, সেটা নিয়েও আমি অনেক কি বলবো ডিপ্রেশনের মধ্যে আছি বলতে পারেন, কারণ আপনাদের সত্যি মিষ্টি কথাও আমার অনেক ভালো লাগে এবং কটু কথাও আমার অনেক হার্ড লাগে। বাট আমি মনে করি যে যাই বলেন না কেন সেটা আমার ভালোর জন্যই বলতেছেন এবং আমাকে ভালোবেসেই বলছেন, সেটাই আমাকে মেনে নিতেই হবে। এখন আমার ভুলকে শুধরানোর ব্যাপারটাকে আবার মনে করবেন না আঞ্চলিকতা বর্জন করাকে আমি মিন করে বলতেছি। আমি শুধু এতটুকুই বলবো যে যে ভাষায় হোক না কেন, আঞ্চলিক ভাষা আমার হচ্ছে মাতৃভাষা, আমি সেই ভাষা দিয়ে আমার গড়ে তার আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি আমার আঞ্চলিক ভাষায় অবশ্যই কথা বলবো, কিন্তু এই প্ল্যাটফর্মে আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতেই হবে। এখন হয়তো বা আপনারা আবার আমাকে প্রশ্ন করবেন তাহলে আগে কেন করলে না, তো আগের কথা আমি আসি আস্তে আস্তে, না হয় সেটা পরবর্তীতে ডিটেলস সহকারে ভেঙে বলবো। তো এখন বলি কি হয়েছে আমাদের সাথে। এখন আমরা চলে আসছি পার্কে, তাই আমার মনটা তো সেই মুহূর্তে খুবই ভালো ছিল, কারণ খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ। আর এইরকম সবুজ কার না ভালো লাগে দেখতে বলেন তো, আমি তো খুব ভালোবাসি সবুজ ঘেরা, তারপর গাছের পাতার ফাঁকে দিয়ে যে সূর্যের রশ্মিটা আসছে আমার দেখতে খুব ভালো লাগতেছিল। তাই সেই সময়ের ফিলিংসটা জাস্ট ওয়াও, অনেক চমৎকার একটা ফিলিংসের মাধ্যমে আমার সেই সময়টা কেটেছিল। তো এখন বলি আপনাদেরকে সেই সময় আমি কেন আঞ্চলিক ভাষা দিয়ে শুরু করলাম। আমি কখনো বলবো না যে আমার গোল ছিল সিলেটকে রিপ্রেজেন্ট করা বা আমি কাউকে কপি করে সেই দিকে এগিয়ে আসছি। তো আমি শুধু এতটুকুই জানি, যখন আমি ব্লগ শুরু করি তখন আমার অনেক কঠিন পরিস্থিতি ছিল, তখন আমি ওইভাবে নিজে শুদ্ধ বাংলায় কথা বলতে জানতাম না, প্লাস আমার একটা ভিডিও এডিটিংয়ের সময় অনেক সময় লেগে যেত। আমি যদি আবার সেই শুদ্ধ ভাষায় কথা বলতাম তাহলে আমার অনেক সময় লেগে যেত। তো এখন আমি আস্তে আস্তে সব কিছু প্র্যাকটিস করে সব কিছু সুন্দর করে কথা বলার জন্য ট্রাই করব, তাই না? তো সবার তো আর সব সময় সব কিছু হয় না। তো আমি যখন ইউটিউবে আসি তখন আমার অনেক কিছুই সম্পর্কে অভিজ্ঞতা কম ছিল, তাই হয়তো বা আমার সাথে এরকম হয়েছে। আর সর্বোপরি একটি কথাই, একটি ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, ভয়েস ওভার দিতে অনেক সময় লাগে, প্লাস অনেক কষ্টের মাধ্যমে এই প্ল্যাটফর্মে কাজ করা, অনেকের কটু কথা শোনা, অনেকের আর চোখে দেখা, অনেক কিছু মেনটেন করে এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তাই যদি নিজেকে সেই জায়গায় টিকিয়ে রাখতে চাই তাহলে আমাকে এরকম পদক্ষেপটা গ্রহণ করতেই হবে, তাছাড়া আর কিছুই না। তো আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন আমি কি বলেছি। আর যারা আমাকে ভালোবাসেন, সত্যি আমি যেমনই হই না কেন আপনারা আমাকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসাটা দেবেন। আর আমি মনে করি প্রত্যেকটি ভালোবাসায় স্বার্থহীন ভালোবাসাটা খুবই দরকার, যেখানে স্বার্থ আছে সেই ভালোবাসাটা বেশি দিন টিকে না। তো আপনারা সবাই শুদ্ধ ভাষা বুঝেন, এমন না যে শুদ্ধ ভাষা বুঝেন না। তো আপনারা প্রথম হয়তো আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু সব জিনিসগুলা হুট করে হয় না, আস্তে আস্তে সব কিছু হয়। বলে কি আমার কোনো দাবি নেই নিজে শুদ্ধ বাংলায় কথা বলা। তো সত্যি আপনাদের অসম্ভব ভালোবাসা, আপনাদেরকে আমি সেটা ছোটো করে বলছি, সেটা কখনোই মনে করবেন না প্লিজ। আমি আপনাদেরকে সবসময় আমার ফ্যামিলি, আমার নিজের ভাই বোনের মতো দেখি। সবসময় আপনারা আমাকে খুব ভালো আমার কাজের ফিডব্যাক দিয়েছেন, বা আমি যখন কোনো ভুল ত্রুটি করেছি তখন আপনারা আমাকে সেটা ধরিয়ে দিয়েছেন। আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারি। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই এতটুকুই সবার কাছে আসা আমার রইল। অনেকক্ষণ এই নিয়ে আপনাদের সাথে অনেক বকবক করলাম, জানি হয়তো বা অনেকের কাছে খারাপ লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ কারোর উপর সেই কথাগুলা নিয়ে বসবেন না,
কাউকে ছোটো করার জন্য আমি এই কথাগুলো বলছি না। আসলে আজকের ব্লগে কোনো টপিকস নেই, কী কথা বলবো আপনারা শুধু দেখতেই পারছেন। আমি খুবই সুন্দর একটি সিনারি আপনাদের সাথে উপস্থাপন করতেছি, সাথে কিছু সুন্দর সুন্দর কথাগুলো যদি মনে করি শেয়ার করা যায় তাহলে হয়তো বা আমি ভিতর থেকে একটু হালকা ফিল করব, সেটাই। তো অনেক আপুরাই আছেন যারা কমেন্ট সেকশনে বিভিন্ন ইউটিউবার আপুদের কমেন্টসে গিয়ে এইভাবে কমেন্টস করেন যে তুমি ওনাকে কপি করেছো, বা এই যে ওই আপুটা ভালো, বা তুমি এটা সেটা, এইভাবে কখনোই বলা যাবে না। মানুষের যে কোনো কথাবার্তার দ্বারা যদি কেউ ডিপ্রেশন বা খুব হার্ট হয় তাহলে কিন্তু খুব খারাপ দেখায়। আপুরা প্লিজ যারা এইভাবে আমাকে কমেন্টস করেন, আমি তো সাথে সাথে ডিলিট দিয়ে দিই, বাট খুবই খারাপ একটা ফিলিংস আসে ওনাদের উপর। সত্যি এসব ঠিক না। প্রত্যেক ব্লগার আপুরা তারা তাদের বেস্ট দেওয়ার ট্রাই করতেছেন, প্রত্যেকের জায়গা থেকে। তো আমিও আমার জায়গা থেকে আমি যেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি এক্সট্রা কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমার লাইফস্টাইল যেমন আমি তেমনই, বা আমি যেমন কথা বলি ঠিক তেমনই, বা আমি যেরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তার ব্যতিক্রম কিছুই না। আর হ্যাঁ, আপনাদের উচিত কাউকে ভুল ধরিয়ে দেওয়া, তার মানে এই না যে আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে আপনি একটি বাক্য লিখে যাবেন কমেন্ট সেকশনে। একটা খুবই খারাপ দেখায়, কারণ আপনার একটা কটু কথা অনেকের অনেক কিছু আসে যায় এই কমেন্ট সেকশনে। আমি এরকম যখন দেখি এইরকম কমেন্টস আমি সাথে সাথে ডিলিট করে দিই, কারণ আমি চাই না আমার মতো অন্য কেউ এই কমেন্টসটা দেখে বেড একটা ফিলিংস আসুক ওনাদের মধ্যে। হ্যাঁ, আপনার বলার অধিকার আছে, খারাপকে দড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু সেটাকে যদি সুন্দরভাবে কারো খারাপ না হয় বা কারো মনে দুঃখ না দিয়ে যদি সুন্দরভাবে সেটাকে বলা যায় তাহলে সেটা খুবই ভালো দেখায়। সাথে যে যাকে তুমি তার ভুলটা ধরিয়ে দিবে সেও খুব সুন্দর এবং আপনার প্রতি ভালো একটা ফিলিংস নিয়ে তাকে সে নিজেই পরিবর্তন করে ফেলবে। একটি কথা সব সময় আমার ভিতরে কয়েকদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে, যে আমরা সবাই সবসময় বলি যে এই সমাজকে পরিবর্তন করতে হবে, এই সমাজের এই নিয়মটা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের সমাজটা আরও ভালো হতো। তো আমি মনে করি আমাদের সমাজ চেঞ্জ করতে হলে প্রত্যেককে নিজের ভিতরটা চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। তো আমরা যদি নিজেই চেঞ্জ হয় না, শুধু সমাজের দিকে চেয়ে থাকি, তাহলে কি হবে? তো আমি আসলে আমার খুব খারাপ লাগে অনেক সিচুয়েশনগুলা যখন আমার চোখে পড়ে, কিছু বলতে গিয়েও বলতে পারি না, কি বলবো, আমাদের পায়ে শিকল বাঁধা বা মুখে কি বলবো বিনা দড়িতে বাঁধা আর কি, এইরকম একটা সিচুয়েশন। কেননা আমি অনেক দিন যাবৎ অনেক অন্যায় অবিচার সমাজে দেখে নিজেকে এইভাবে লুকিয়ে রাখছি, তারপরও ভিতর কেমন জানি কষ্ট অনুভব হচ্ছে যে এই সমাজের মানুষগুলা কখন যে পরিবর্তন হবে। এই সমাজের মানুষগুলা যদি পরিবর্তন হতো তাহলে প্রত্যেকটা মানুষের লাইফ কত সুন্দর ইজি হয়ে যেত। আমি কাউকে কোনো কটু কথা বলে ফেললাম কি না জানি না, কিন্তু আমি কাউকে ছোটো করে এইসব কথা বলতেছি না। আর হ্যাঁ, আজকের কথায় হয়তো বা অনেক কিছু আপনাদের কাছে খারাপ লাগবে, যেহেতু আমি নতুন অ্যাকসেন্টগুলা পরিবর্তন হতে, অর্থাৎ আঞ্চলিক যে অ্যাকসেন্টগুলো আমার এখনও আছে সেগুলো যেতে অনেক লেট হবে, সেটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলি, আমার ভিতর আত্মবিশ্বাস আছে, আমি একদিন পারবো। হয়তো এখন আমি একটু এদিক সেদিক হবে, সেটাই স্বাভাবিক, কেননা আমি এখনও নতুন, আমার সংসার লাইফেও অনেক কিছু আমার নতুন। অনেকে আমাকে বলেন তুমি হয়তো এভাবে করলে ভালো হতো, বা সেটা আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। সত্যি আমি সবসময় এইটুকু ফিলিংস ভিতর কাজ করে আমার। আমি মনে করি যে যখন আমি থাকবো না তখন আমার বাচ্চারা এবং আমার ফ্যামিলি সবাই যখন আমার ব্লগগুলো দেখতে আমার কথা মনে করবে, এবং আমি সবসময় আমি এটা বলবো না যে আমি ভুল করি না, বা আমার দ্বারা কখনোই কোনো ভুল হয়নি। আমি প্রতিদিন ভুল করি এবং প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। আমি জানি না আজকের ভিডিওতে কোন বিষয়গুলা ভুল করেছি, হয়তো বা ভুল হয়েছে, সেটাও আমি আবার দেখবো, তারপর নিজেকে আবার শুধরিয়ে নেব ইনশাল্লাহ। তো এই তো আমরা বাচ্চাদের নিয়ে
একটু সময় খেলাধুলা করছিলাম, হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম সেখানে। আর আপনাদেরকে পার্কের কোনো ডিটেলসও দেইনি, আপনাদেরকে কি বলবো, আপনারা তো দেখতেই পারতেছেন অসম্ভব সবুজের সমারোহ সেই পার্কটি। যতক্ষণ ছিলাম সেখানে মনটা খুব ভালো ছিল। আলিশা জিব্রানও সে সাথে অনেক এনজয় করেছে। ওরা ওর বাবার সাথে এখন হাইড অ্যান্ড সিক খেলতেছে, লুকালুকি। তারপর আমিও ওদেরকে নিয়ে একটু সময় খেলাধুলা করলাম সাথে। আর বিশাল বড়, আপনাদেরকে তো একটু অংশ শুধু দেখিয়েছি পার্কের, হয়তো বা একটি কর্নারের ছোট্ট একটি অংশ শুধু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরাও শুধু এই জায়গাটুকুতেই ছিলাম এত সময়, বাট ইচ্ছে ছিল পুরোটা পার্ক ঘুরে দেখবো, কিন্তু সময় দিয়ে হয়ে ওঠেনি আর কি। তো এখন আমরা চলে যাব বাসায়, কিন্তু অন্য একদিন অবশ্যই আসবো। পার্কটা সম্পূর্ণ দেখার খুবই ইচ্ছে, আর মনের মধ্যে অনেক ভয় হচ্ছিল। এই যে বিশাল বিশাল গাছগুলা, তারপর আশেপাশের সাইডগুলাতে মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। যদি সাপ টাপ বা ভয়ঙ্কর পশু জীবজন্তু থাকে তাহলে কি হবে। তো যাই হোক, আসলে সেটা হচ্ছে আমাদের মনের সন্দেহ। তো এখন আমরা যাব, আর আপনারা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ব্লগের নোটিফিকেশান চলে যায় আপনাদের ফোনে, এবং সাথে সাথে আপনারা আমার পরবর্তী ব্লগটা দেখতে পারেন। আর খুবই সুন্দর বিশাল বিশাল গাছগুলো, মনে হচ্ছিল এখন আকাশটা ছুঁয়ে যাবে। আর এই যে আকাশের কালারটা সম্পূর্ণ ব্লু কালার ছিল, আকাশের মধ্যে কোনো মেঘলা ছিল না। তো খুবই ভালো লাগতেছে। এখনও মনে হয় যে আরও 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো রোদটা সেম পজিশনে থাকবে। তো আমরা চলে যাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু আমরা অনেক বিকেল করে চলে আসছি, আর এইসব জায়গাগুলো আমার কাছে তেমন একটি সুবিধা মনে হচ্ছে না, তো তাই আর কি। তো আজকে আপনাদের সাথে আবারও সেই ব্লগটি শেয়ার করে আমার খুবই ভালো লাগতেছে, নতুন আরেকটি ব্লগ দিয়ে। কারণ এই ব্লগের মাধ্যমে আমি আরেকটি স্মৃতি পাতায় আমার ব্লগটা আর কি রেখে দিয়ে দিলাম, আমার জীবনের আরেকটি দিন। আপনাদের সাথে সব জিনিসগুলো শেয়ার করতে পারলে হয়তো বা ভালো লাগতো, কিন্তু অনেক কিছু হয়তো সেইভাবে শেয়ার করা হয় না। প্রতিদিন ভিডিও আমার ইচ্ছে হয় আপলোড দিতে, আপনারা সবাই রিকোয়েস্ট করেন, কিন্তু কি করব, সংসার লাইফে সত্যি আমাদেরও সংসার আছে, সংসারে অনেক কাজগুলা করে তারপর আমি ব্লগ আপলোড দিই। আমি তেমন ওইভাবে যে ব্লগ দিতে হবে আমি ওইভাবে কি নেই না, যখন সময় পাই তখন একটা করে ব্লগ আপলোড দিয়ে দিই আপনাদের জন্য। তো আমার বাবাটার জন্য দোয়া করবেন। এখন দেখবেন আমার জিব্রানের ইদানিং অনেক ঝোঁক হয়েছে গাড়ির প্রতি, ও ড্রাইভিং করবে, সামনের সিটে বসবে, ওর বাবাকে ড্রাইভিং করতে দেবে না। তো মোটর বাইক, সাইকেল যেই বলেন না কেন, সে শুধু চড়ার জন্য ওই জিনিসের প্রতি তার খুব ইন্টারেস্ট। আমরা এই তো এখন চলে যাব, উনি সাইকেলগুলা গাড়িতে রেখে দিচ্ছেন। আর জিব্রান খুব দুষ্টুমি করতেছে সেই সময় যে ও ড্রাইভিং সিটে বসার জন্য। আর সেই সাথে আমার আলিশা মামনিটা খুবই লক্ষ্মী হয়েছে, ইদানিং সে দুষ্টুমিটা ছেড়ে দিয়েছে। আগে শুধু আলিশার অভিযোগটা আপনাদের কাছে করতাম যে ও এটা করে সেটা করে, এখন মাশাল্লাহ আমার মাটা অনেক বুঝদার হয়ে গেছে, আর সে এখন জিব্রান হয়ে গেছে সেই পজিশনে আলিশা যেমন ছিল সে তেমন। এই তো আমরা এখন গাড়িতে উঠে পড়বো। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কিন্তু সবসময় আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করেন, আপনাদের মুখটা আমার চোখের সামনে বেশি আসে। আপনারা খুবই পজিটিভ মাইন্ডের মানুষ, সত্যি এরকম আমাকে সাপোর্ট দেবেন, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সো মাচ লাভ। সত্যি মানুষের মধ্যে শুধু ব্লাড রিলেশন থাকলে হয় না, এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেকের সাথে পরিচিত হয়ে নিজেকে অনেক সৌভাগ্যমন মনে করি, অনেক মানুষ সম্পর্কে জানতে পারি। অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম, সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি এই নিয়ে অনেকবার বলছি আপনাদেরকে, কারণ যখন আমি পার্কে ছিলাম আমার মনটা ভীষণ ভালো ছিল, যেহেতু আমি এই সিচুয়েশনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এইরকম মনোরম পরিবেশ যে কারো মন ভালো হয়ে যাবে, তাই প্রত্যেকবারই আমি ট্রাই করি যে কিছু সময়ের জন্য নিজেকে খুশি রাখার জন্য, সেলফিশের মতো নিজে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত। কারণ আপনারা যদি এই জিনিসটা কখনো ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে নিজের জন্য বাঁচাটাও
অনেক দরকার, কেননা নিজে যদি বাঁচো তাহলে তুমি সব কিছু করতে পারবা, তোমার ফ্যামিলিকে ভালো কিছু দিতে পারবা। তুমি সব সময় নিজে সুস্থতার জন্য এই সময়গুলা বের করে নিজেকে একটু সময় ছেলে মানুষের মতো করে হলেও যা ভালো লাগে তাই করা উচিত আমি মনে করি। আজকের ব্লগে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে কি জানি হয়তো বা অনেক বেশি আপনাদের সাথে বকবক করে ফেলেছি। সত্যি যদি কারো মনে কোনো কিছু আঘাত দিয়ে থাকি বা কখনো এরকম মনে করবেন না প্লিজ আমার দ্বারা কখনোই। যদি কারো মনে কিছু কষ্ট হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি ওইভাবে আপনাদেরকে হার্ট করতে পারবো না বা ওইভাবে মিন করে বলিনি। আপনারা সবাই আমার সাথে আছেন, সেটাই হচ্ছে আমার পরম সৌভাগ্য। তো যাই হোক, আজকে এই তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করার পর উনি মরিসনের গাড়িতে বসে বসে এখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলাম আইসক্রিম। তাই আলতাতে আমরা একটু গাড়ি রেখে দেখি ইয়া লম্বা লাইন, তাই আর আমরা ভয় পেয়ে গেছিলাম। সত্যি ভিতরে ঢুকিনি, বললাম যে যখন আমরা পার্ক থেকে চলে আসব তখন লেট হলে প্রবলেম না, তখন উনি গিয়ে আইসক্রিমগুলো আনবেন, আমরা বসে বসে গাড়িতে বসে বসে খাবো। তাই দ্যাটস ওয়াই আমরা এখন গাড়িতে বসে খাচ্ছি। আর আজকের ব্লগ এতটুকু, অনেক কিছুই বলেছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।